ওদের বিয়ে হওয়ার 4 বছর হচ্ছে, 4 বছরের মধ্যে অনেক অত্যাচার করে পাঠাই দিছে বাসায়। সে বাঁচার জন্য অনেক ছটফট করছে। তালাকপ্রাপ্ত এক নারীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার 1 আগস্ট দিবাগত রাত 12টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার বিজরা ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, 2 মাস আগে দাম্পত্য কলহের জেরে স্বামী মাহবুবুর রহমানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপরও বিভিন্ন সময় শ্যামলীকে হয়রানি করতেন মাহবুব। স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে মাহবুব জোর করে শ্যামলীর বাবার বাড়িতে প্রবেশ করে। দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শ্যামলীকে ছুরিকাঘাত করা হয়। এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাহবুব পালিয়ে যায়। হারা করছে কারেন্টের আগুন দিয়েছে, আর ভিতরের দিয়ে ওইরকম করছে হারা জানিয়ে না মারি ছুঁয়ে জোরে পুড়ে দিয়ে চলে গেছে। চাকুর হুল দিবা আছে, চাকুর হুল জন দিবা দিয়েছে, সব কুস্তি করি ঝুরকাঝুরকি করি, সেটা পেট্রোল ঢালিছে, পেট্রোল ঢালে সব আগুন ধরে গেছে। উনি আসার পরে দরজা খুলছে, দরজা খোলার পরে উনি ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে পেট্রোল আর ওই অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়া পালাই গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়। বিরল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। যে লোক আগুন লাগাচ্ছে তার নাম হচ্ছে মাহবুবুর রহমান, আর যার গায়ে আগুন লাগানো হয়েছে তার নাম হচ্ছে শ্যামলী। উভয় স্বামী স্ত্রী, কিন্তু 1.5 মাস আগে ওদের সাংসারিক বিচ্ছেদ ঘটেছে। পূর্বশত্রুদের জের ধরে এই স্বামী গতকাল ওখানে গিয়েছিল মহিলাটার কাছে। মহিলাটা তাকে এখানে পাত্তা দেয়নি। পরবর্তীতে সে প্রথমে চাকু দিয়ে স্টাক করার কথা চেষ্টা করছিল, মহিলাটাকে প্রোটেক্ট করছে। পরে সেই মহিলাটাকে তার সঙ্গে থাকে যে দাহ্য পদার্থ বোতলে পেট্রোল জাতীয়, এটা শরীরে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন। যে যিনি যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজনকে আসতে বলা হয়েছে। আমরা প্রস্তুত আছি, ওনারা আসলে আমরা মামলাটা রুজু করব। এম মিল্টন, চ্যানেল আই।